হ্যালো সবাইকে। আজকে কথা বলবো এআইইউবি সিএসসি মেজর ইলেকটিভ কোর্সগুলো নিয়ে। সো এআইইউবি সিএসসি মেজর কোর্সগুলো কি কি আছে, কোথা থেকে মেজর করব, কোন 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 কোর্সগুলো আমি সিলেক্ট করতে পারি, কিভাবে সিলেক্ট করতে হবে, কয়টা কোর্স। সো এইগুলা নিয়ে আজকে আর কি ডিসকাশন মেন ভিডিওর টপিক। সো আমাকে কি কি কোর্স আসলে আসে মেজরের ভিতর, এটা আমাকে আর কি ফাইন্ড আউট করতে হবে। তো কি করতে পারি, ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখতে পারি এআইইউবি সিএসসি মেজর কোর্স আউটলাইন। এই যে এটা ক্লিক করব, দেন এই যে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইখানে যাব। নট আন্ডারগ্রেড কোর্স ক্যাটালগ, এইখানে যাব না। তো ফার্স্ট যে লিঙ্কটা আসবে এখানে যাব। যাওয়ার পরে জাস্ট এ মিনিট। তো আমাদের মোট যে কোনো তিনটা কোর্স সিলেক্ট করতে হবে সেম ডোমেইন থেকে, আর দুইটা কোর্স সিলেক্ট করতে হবে যে কোনো আলাদা ডোমেইন থেকে। তো আমি ব্যাপারটা একটু দেখাচ্ছি আরও। মোট 5টা কোর্স করতে হবে ইলেকটিভ হিসেবে। কয়টা? 5টা কোর্স। 5টা আমাদের টোটাল ইলেকটিভ কোর্স করতে হবে, তার ভিতর 3টা সেম ডোমেইন থেকে, যেটা আমার মেজর হিসেবে কাউন্ট হবে। আর দুইটা যে কোনো ডোমেইন থেকে। এখন এই কোর্সগুলো কি কি কোথায় পাবো? এই যে সার্চ দিলে লিঙ্ক থেকে চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে যে 4টা ডোমেইন আছে। কয়টা? 4টা। সরি, এটা হচ্ছে সেমিস্টার 1 থেকে 8 পর্যন্ত যে কোর্সগুলা, এগুলা মাস্ট আমাদের করতে হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মেজর 1, মেজর 2, মেজর 3, এইখানে 3টা আমার মেজর কোর্স সিলেক্ট করতে হবে। দুইটা হচ্ছে মাইনর, যেমন এই একটা, দেন হচ্ছে এই একটা, এগুলো হচ্ছে মাইনর। এখন মেজর কোর্সগুলো আসলে কোনগুলো করবে, কোথায় পাবো, কোথায় আছে এই কোর্সগুলা? তো এই যে আফটার সার্চ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে মেজর ইন 4টা ডোমেন আছে। 4টা ডোমেন কি কি? মেজর ইন ইনফরমেশন সিস্টেম, মেজর ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর মেজর ইন কম্পিউটেশনাল থিওরি অ্যান্ড মেজর ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো এখন সাপোজ আমি এই ডোমেইনে মেজর করতে যাচ্ছি, মেজর ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তাহলে কি করতে পারি? সাপোজ আমি 3টা কোর্স সিলেক্ট করবো, যেমন অ্যাডভান্স প্রোগ্রামিং ইন ওয়েব টেকনোলজি, অ্যাডভান্স প্রোগ্রামিং .NET, অ্যাডভান্স প্রোগ্রামিং জাভা। সাপোজ যে কোনো 3টা কোর্স করলাম, তাহলে এটা আমার মেজর হিসেবে কাউন্ট হয়ে যাবে। যে আমার সিএসসির মেজরটা কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এরপর যদি আমি সাপোজ এই যে ইনফরমেশন সিস্টেম মেজর করতে চাই, তাহলে আমি যে কোনো 3টা কোর্স নেব। যেমন এখানে হচ্ছে ডাটা মাইনিং আছে, বা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি আছে, তারপর হচ্ছে ডাটা সায়েন্স আছে। তাহলে আমার এই ইনফরমেশন সিস্টেম থেকে 3টা আমার মেজর হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। এখান থেকে এরকম 3টা যদি করতে চাই, সাপোজ কম্পিউটেশনাল থিওরি থেকে, তো যে কোনো 3টা কোর্স করলেই আমার এটা মেজর হিসেবে কাউন্ট হয়ে যাবে। সেমভাবে এটাও। এখন 3টা তো মেজর করলাম, কিন্তু 2টা যে মাইনর বাকি আছে, মাইনর কি করতে পারি? মাইনর হচ্ছে মেজর সিলেক্ট করার পরে যে কোনো ডোমেইন থেকে যে কোনো 2টা কোর্স করলেই সেটা হচ্ছে মাইনর হয়ে যাবে। সাপোজ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে এই তিনটা হচ্ছে মেজর করলাম, তাহলে মাইনর আমি এখান থেকে ডাটা সায়েন্স মাইনর করতে পারি, এইখান থেকে হচ্ছে মেশিন লার্নিং মাইনর করতে পারি। তো আমার টোটাল 5টা কোর্স হয়ে যাচ্ছে। কিন্তু আমার মেজর হচ্ছে কোনটা? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে। তো আমাদের এই মেজর মাইনর সিলেক্ট করার ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রিতে জব করেন, তাদের সাথে একটু আলোচনা করে কথা বলে নেওয়াটা বেটার বলে মনে করি। এছাড়াও যদি আরও কোন কোর্সগুলো সিলেক্ট করলে ভালো হয়, কোন কোর্সগুলো করলে ইন্ডাস্ট্রিতে কেমন ডিমান্ড, এই সম্পর্কে যদি আরও ভিডিও চান, তাহলে আমি আপনার জন্য আরও ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ। এই ছিল শর্ট ভিডিও। থ্যাংক ইউ।